আমি প্রথমবার চেষ্টা করলাম ঘেওয়ার বানাতে। দোকানের মতো না হলেও যতটা পেরেছি ভালোভাবে বানানোর চেষ্টা করেছি। ঝালর ওঠানো, শিরা তৈরি আর গঠন ঠিক রাখা সবকিছু শেখার চেষ্টা করেছি ধাপে ধাপে। আপনিও যদি একেবারে নতুন হন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আমার ভুলগুলো থেকে শিখে আপনার আরো ভালো হবে ইনশাআল্লাহ। ভিডিওটা একটানা দেখে নিন, কারণ আমি কোথায় কি কি করলাম সবগুলো খোলাখুলি শেয়ার করছি আপনাদের সঙ্গে। চলুন ঘেওয়ারটা তৈরি করা যাক। আমি এখানে বড় সাইজের একটা বোল নিয়ে নেব। বোলে 4 চামচের মতো ঘি নিয়ে নেব। ঘিটা আমি বসা ঘি নেব না, এভাবে গলানো ঘি নেব। তারপর দিয়ে দেব 4 টুকরো বরফ, দিয়ে হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেব। দু 3 মিনিট এভাবে মেশানোর পরে দেখব এভাবে মাখনের মতো তৈরি হয়ে গেছে। আবারও আমি ঘিটাকে নিয়ে ভালো করে কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নেব 2 মিনিটের মতো। তারপরে দিয়ে দেব ময়দা। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। পুরো ময়দাটা একসঙ্গে ঢেলবো না, একটু একটু করে মিক্স করব। তারপরে দিয়ে দেব 1 চামচ বেসন। এটা অপশনাল, তোমরা দিতে পারো নাও পারো। বেসনটা দেওয়ার কারণে ঘেওয়ারটা মুচমুচে হবে, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে আমি 1 বাটির মতো দুধ নিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি কম কম করে পানি দিয়ে বেটারটা পাতলা করে নেব। আমার এখানে 2 বাটির একটু কম পানি লেগেছে। তারপরে আমি একটা ছাঁকনি নিয়ে ভালো করে বেটারটা আমি ছেঁকে নেব। দেখতেই পাচ্ছ আমার বেটারটা কতটা পাতলা হয়েছে। খুব বেশি পাতলা করা যাবে না, এতে ঘেওয়ারটা ভালো হবে না। তারপরে একটা বলে আমি অনেকগুলো বরফের টুকরো দিয়ে আমি বেটারটার উপরে বসিয়ে দেব। এতে করে বেটারটা ঠান্ডা থাকবে, আর বেটারটা ঠান্ডা থাকলে ঘেওয়ারটা খুব ভালো হবে। তারপরে আমি এরকম একটা বলে তেলটা আমি গরম করে নেব ভালো মতো। এরপরে আমি একটা চামচ দিয়ে অনেকটা উঁচুতে রেখে আমি একটু একটু করে বেটারটা এরকম ভাবে ঢালতে থাকবো। একসঙ্গে ঢালা যাবে না, একটু দেওয়ার পর আরেকটু থেমে আবারও দিয়ে দিতে হবে। আর মাঝখান থেকে এভাবে সরিয়ে দিতে হবে চারপাশে। আবারও আমি তেলের উপরে একটু একটু করে বেটারটা ঢেলে দেব। এভাবে ব্রাউন কালার হয়ে গেলে এরকম ঝাঁক তৈরি হবে। আমার প্রথম ঘেওয়ারটা হয়ে গেল, আমি তুলে নেব তেল ছড়িয়ে। কিছুক্ষণ ছেড়ে ছেড়ে এভাবে একটু একটু করে বেটারটা ঢেলে আবারও একটা তৈরি করে নেব ঘেওয়ার। আমি জানি না আমার প্রথম ঘেওয়ারটা কেমন হলো, আমি প্রথমবার ট্রাই করলাম। আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাতে পারে। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। আমি এভাবে সবগুলো ঘেওয়ার তৈরি করে নেব।
আমি আবারও একটা ঘেওয়া তৈরি করে নিলাম। আমি এভাবে সবগুলো ঘেওয়া তৈরি করে নেব। এটা নিয়ে আমি 3টে ঘেওয়া তৈরি করে নিলাম। এবার আমি অপর দিকে একটা পাত্রে আমি 500 লিটার দুধ নিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে উঠলে আমি 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব। আমি লো ফ্লেমে রেখে দুধটা জাল করে নেব। হাফ বাটির মতো গুঁড়ো দুধটা দেওয়ার কারণে রাবড়িটা খুব গাঢ় গাঢ় হবে। তোমরা চাইলে এখানে একটু কেশরও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিলাম না। আর মিষ্টির জন্য দিয়ে দেব 2 চামচের মতো চিনি। আমি মিষ্টিটা বেশি দিলাম না, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছো রাবড়িটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। চিনির শিরাটা তৈরির জন্য আমি একটা পাত্রে 1 বাটি চিনি আর হাফ বাটির মতো পানি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পরে চিনির রসটা হাতে নেওয়ার পরে 2টো আঙুল দিয়ে চেপে যখন দেখবে এভাবে তারের সৃষ্টি হচ্ছে, তখন ভাববে চিনির শিরাটা একদম পারফেক্টলি রেডি। আমি ঘেওয়ারের উপরে প্রথমে চামচ দিয়ে চিনির শিরাটা এভাবে চারিদিকে দিয়ে দেব। তারপরে আগে থেকে তৈরি করে রাখা রাবড়িটা উপর থেকে এভাবে দিয়ে দেব। আমি সবগুলো ঘেওয়ারে চাশনি আর রাবড়ি দিয়ে এভাবে সাজিয়ে নিলাম। তারপরে ওপর থেকে একটু কাঠবাদাম ছড়িয়ে দেব। আর দিয়ে দেব একটু কাজু বাদাম কুচি। তোমরা চাইলে পেস্তাও নিতে পারো, আমার কাছে পেস্তা ছিল না তাই আমি দিলাম না। আর ওপর থেকে এভাবে সিলভার বল ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ঘেওয়ারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আমি প্রথমবার ঘেওয়ার বানিয়ে যা শিখেছি
সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনিও যদি ট্রাই করেন, ভুল ত্রুটি কিছু হলে কমেন্টে জানাবেন, একসাথে শেখার চেষ্টা করব। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। একটা লাইক আর আপনার মতামত আমার জন্য অনেক বড় কিছু। আর এমন নতুন রেসিপি চেষ্টা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে পরের নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।